আসসালামু আলাইকুম। তো আমরা ইকুয়েশন চ্যাপ্টার পড়তেছিলাম, আর ইকুয়েশন চ্যাপ্টারের প্রথম দিকে আমরা কিছু কোয়াড্রেটিক ইকুয়েশন মিডল টার্ম এক্সপেনশন বা মিডল টার্ম ফর্মুলার মাধ্যমে আমরা সলভ করছি। এখন আমরা লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার চেষ্টা করব। তো তার আগে চলেন আমরা একটু দেখে আসি যে লিনিয়ার ইকুয়েশনটা কি জিনিস। তো আমরা বলতেছি যে ইকুয়েশনের যদি ভেরিয়েবলের ডিগ্রির সর্বোচ্চ পাওয়ার হয় 1, তখন আমরা সেটাকে বলি যে লিনিয়ার ইকুয়েশন। এখন যদি কোনো কারণে ইকুয়েশন একের অধিক থাকে, তখন আমরা সেটাকে বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আর এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যখন আমরা সলভ করতে চাই, তো সলভ করার জন্য বেশ কয়েকটা প্রসেস আছে। যেমন আমি এখানে সংক্ষেপে কয়েকটা লিখে রাখছি, যেমন ক্রস মাল্টিপ্লিকেশন, এলিমিনেশন, মেথড অফ এলিমিনেশন, সাবস্টিটিউশন। এছাড়া আছে গ্রাফিক্যাল মেথড, আর একটা আছে ম্যাট্রিক্স মেথড, যেটার মধ্যে ক্রেমার্স রুল আছে, বা আরো অন্যান্য রুলস আছে। তো আমরা আজকের জন্য এই যে ক্রস মাল্টিপ্লিকেশন আর হচ্ছে এলিমিনেশন মেথডটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আপাতত আজকের জন্য ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা শিখবো। তো ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের জন্য আপনাদের এখানে আমি একটা প্রবলেম এখানে দেখে রাখছি, যেমন হচ্ছে যে এক্সাম্পল 3.21। এখানে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এটার সলিউশন করা আছে, আর এটাই আমরা আজকে সলিউশন করব এখানে। তো চলেন শুরু করা যাক। এই যে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা এই প্রবলেমটা সলভ করব আজকে। তো এখানে আমি প্রথমেই ইকুয়েশনকে 3টা নাম্বার দিয়ে রাখছি। যে এক নাম্বার ইকুয়েশনকে আমরা 1 নাম্বার লিখে রাখছি, দ্বিতীয়টাকে আমরা 2 নাম্বার দিয়েছি, এবং তৃতীয়টাকে 3 নাম্বার দিয়েছি। তো এখানে সলিউশন করার জন্য আমি আপনাদেরকে শুরুতে একটু বেসিক বুঝাবো। যেমন যদি এরকম থাকে যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের সাথে একটা কোএফিসিয়েন্ট আছে 4, মাইনাস এখানে আছে 3y, প্লাস এখানে আছে 2z ইকুয়াল 0। এবং ঠিক আরেকটা ইকুয়েশন আছে, এরকম আমরা নিলাম -3x প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল 0। তো এইটা আমরা যদি এক্স ওয়াই এবং জেড টার্ম নেই, তো সেটার ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা সবার প্রথমে সলিউশন লেখার জন্য করে ফেলবো কি, আমরা এক্স লিখে এটার নিচে বরাবর একটা টান দিয়ে দেব, আর তার নিচে চিহ্ন দিয়ে দেব মাইনাস, তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা লিখবো ওয়াই, এবং এখানেও বরাবর একটা টান দিয়ে নিচে দিয়ে দিব মাইনাস, তারপরে ইকুয়াল দিয়ে আরেকটা ভেরিয়েবল যেটা আছে জেড, সেটার নিচে একটা মাইনাস দিয়ে দেবো। এটা হচ্ছে বেসিক কাজ সবার প্রথমে। দেন দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যখন এক্স নিব, তখন আমরা এই যে এক্স এর অংশটুকু বাদ দিয়ে, সরি, এক্স এর অংশটুকু বাদ দিয়ে বাকি যেটা থাকে এগুলাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। কিভাবে? সবার প্রথমে আমরা এই যে বাম পাশ থেকে এই পাশে ডান পাশে আমরা গুণ করব। তাহলে গুণ করলে আমাদের ভ্যালু কত আসবে? এখানে আছে -3 এবং এখানে আছে -3, তার মানে আমরা এখানে পাইলাম -3 এবং -3। দেন পরেরটাতে আসবো, আমরা অপোজিটটাকে আমরা গুণ করব। এবারে বাম পাশ থেকে আমরা ডান পাশে নিচে গুণ করব। তাহলে কি হবে? এখানে আছে +2 এবং এই পাশে আছে +2, অর্থাৎ 2 × 2। ব্যাস, এক্স এরটা সলিউশন করা হয়ে গেল। এবারে আমরা আসি ওয়াই এর বেলায়। আচ্ছা, যখন আমরা ওয়াই নিব, তখন ওয়াই এর ক্ষেত্রে আমরা একটু উল্টা করব। তো আমি এই জন্য ওয়াই এরটা আমি পরে বলতেছি, আগে জেড এরটা আমরা চিন্তা করি। তো আমরা এই ক্ষেত্রে আমরা জেডটা বাদ দিয়ে দিচ্ছি। ধরা যাক এটা হচ্ছে জেড, সুতরাং আমরা জেডটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে কি করব? এক্স এর বেলায় আবার এক্স থেকে ওয়াই এর কোণায় এরকম গুণ করব, এবং পরবর্তীতে আহ, ডান পাশ থেকে আবার বাম পাশে গুণ করব। তো প্রথমটা আমরা লিখে ফেলি 4 × 2। তাহলে জেড এর বেলায় আমি লিখলাম 4 × 2। আচ্ছা, লেখা শেষ। দেন এই পাশে আবার ডান পাশ থেকে নিচে আসি, তাহলে -3 × -3। তাহলে আমি লিখে ফেললাম -3 × -3। আর ঠিক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই এরটা সলিউশন করব। এখন এক্স আর জেড এর বেলায় আমরা যেটা করছি, ওয়াই এর বেলায় ঠিক উল্টাটা করতে হবে। অর্থাৎ আমরা যখন ওয়াই নিব, তখন যেটা করব যে আমরা ওয়াই নিয়ে এখানে ডান পাশেরটায় আগে গুণ করব। অর্থাৎ এই 2 দিয়ে এই যে -3 এটাকে আগে গুণ করব।
তাহলে কত হবে 2 ইন্টু -3, মাইনাস ঠিক থাকবে। আরেকটা হবে কত 4 ইন্টু -3, তাহলে আমি লিখে ফেলি 4 ইন্টু -3। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, ঠিক আছে। তো আমি এই মেথড অনুযায়ী এখন আমি এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো আমি আপাতত এটা মুছে দিচ্ছি এই জন্য যে এখানে আমাদের প্রবলেমটা সলভ করার জন্য এই জায়গাটা আমি ফাঁকা রাখবো। তো চলেন তাহলে এখানে আমাদের যে সলিউশনগুলো আছে বা ইকুয়েশনগুলো আছে আমরা সেটা লিখে ফেলি। যেমন প্রথমে আছে 3x প্লাস y মাইনাস 5z ইকুয়াল 0, এবং আরেকটা আছে কত 7x মাইনাস 3y মাইনাস 9z ইকুয়াল 0। আচ্ছা, লাস্ট ইকুয়েশনটা আমরা পরবর্তীতে ইউজ করব, এই জন্য আমরা আপাতত এই দুইটা ইকুয়েশনের সলিউশন করতেছি। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন অনুযায়ী আমরা কি পাই, আমরা লিখে ফেলি x ইকুয়াল আচ্ছা x দিয়ে আমরা কি করব, x এর বরাবর নিচে মাইনাস চিহ্ন দিয়ে দিব, একইভাবে ইকুয়াল চিহ্ন দিব, তারপরে আমরা লিখে ফেলবো y দিয়ে এখানেও আমরা একটা ডিভাইডার চিহ্ন দিয়ে দিব এবং তার নিচে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। একইভাবে ইকুয়াল দিয়ে এখানে আমরা z লিখে ফেলবো এবং z এর নিচে একটা ডিভাইডার চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এবং তার নিচে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি ছিল, আমরা যখন x সলিউশন করব তো আমরা তাহলে x টার্মটাকে বাদ দিয়ে দিব। x টার্মকে বাদ দিয়ে আমাদের এখানে কত থাকে, তাহলে বাম পাশের y থেকে শুরু করে, অর্থাৎ বাম পাশ থেকে প্রথমে আমরা ডান পাশে গুণ করব, তাহলে 1 ইন্টু -9, তাহলে এখানে আসে 1 ইন্টু -9, যেহেতু মাইনাস এজন্য আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম, আর মাইনাস চিহ্ন ঠিক থাকবে। পরেরটা কি হবে -5 ইন্টু -3, তাহলে -5 ইন্টু -3। আচ্ছা, দেন আমরা এবারে চলে আসি জেড এ। তাহলে জেড সলিউশন করার জন্য আমরা কি করব, তাহলে আমরা জেডটাকে বাদ দিয়ে দিব, জেড এর টার্ম বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা এক্স টার্মগুলোকে এবং ওয়াই টার্মগুলোকে লিখবো। তাহলে প্রথমে আসে কত, বাম পাশ থেকে ডান পাশে আসবে, অর্থাৎ 3 ইন্টু -3, তাহলে আমরা লিখে ফেলি 3 ইন্টু -3, মাইনাসের টার্মগুলোকে আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের বোঝা যায়। দেন মাইনাস ঠিক থাকবে, তারপরে কত 1, অর্থাৎ এই ডান পাশ থেকে বাম পাশে গুণ হবে এবার 1 ইন্টু 7, লিখে ফেললাম 1 ইন্টু 7। আচ্ছা, এবার এসে ওয়াই টার্মে। তাহলে ওয়াই টার্মের বেলায় বলছিলাম যে একটু উল্টা করতে হবে, তো সেক্ষেত্রে আমরা ওয়াই টার্মকে বাদ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াই টার্ম। আচ্ছা, তাহলে এখানে আমরা উল্টা করে গুণ করব, অর্থাৎ -5 ইন্টু 7 এটা দিয়ে আগে গুণ করব। তাহলে যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে কত হয়, -5 ইন্টু 7, আর এই পাশে কত থাকে 3 ইন্টু -9, তাহলে 3 ইন্টু -9। ঠিক আছে, তাহলে আমাদের এক্স ওয়াই জেডটা সলিউশন করা হয়ে গেল। এখন আমাদের এখান থেকে সলিউশন করার নেক্সট স্টেপ হচ্ছে যে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি প্রথমে। তো আমরা সিম্পলিফাই করার জন্য লিখতেছি এক্স বাই, এখানে কত থাকে -9 মাইনাস, আর এই যে মাইনাস ইন্টু মাইনাস দুটা মিলে প্লাস হয়ে যায়, আর সেই মাইনাসের সাথে সামনে মাইনাস গুণ হইলে মাইনাসই থাকে। আচ্ছা, প্লাস আর মাইনাসে মাইনাস থাকে, তাহলে 3 আর 5 গুণ করলে এখানে হয় 15 ইকুয়াল, এই পাশে থাকে y বাই -5 ইন্টু 7 গুণ করলে হয় -35, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যায়, 3 আর 9 গুণ করলে হয় 27। দেন এখানে জেড এর বেলায়, জেড এর জন্য 3 ইন্টু -3 মানে -9, -1 ইন্টু 7 মানে -7। তাহলে এখন আর এক লাইন করে ফেলি, x বাই এখানে কত থাকে 15 আর 9 16,
সরি 15 না 24, সুতরাং মাইনাস আমি 24 লিখতেছি এখানে, ইকুয়াল এখানে y দিয়ে থাকে 35 থেকে 27 বাদ দিলে থাকে 8, আর যেহেতু মাইনাসটা বড় সুতরাং এখানে হবে মাইনাস 8, আর এখানে z বাই 9 আর সাথে হয় 16, আর দুটাই মাইনাস, তাই মাইনাস 16। এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার আগে মাইনাস এবং 8 দিয়ে ভাগ করা যায়, সুতরাং আমরা -24, -8 এবং -16 কে যদি আমরা -8 দিয়ে ভাগ করে ফেলি তাহলে কত হয়? তাহলে হয় x বাই -8 দিয়ে ভাগ করলে হয় শুধুমাত্র 3 ইকুয়াল y বাই, এখানে যদি আমরা -8 দিয়ে ভাগ করে ফেলি তাহলে হয় 1, এবং z বাই এখানে আমরা যদি -8 দিয়ে ভাগ করে ফেলি তাহলে হয় 2। তাহলে এখন আমরা অনায়াসে এখান থেকে একটা সলিউশন বের করতে পারি যে x/3 y/y z/2। এখন এখান থেকে আমরা চাইলে এটাকে আমরা k ধরে সলিউশন করতে পারি, অথবা চাইলে একটা ভেরিয়েবল নিয়ে আমরা শুধুমাত্র দুইটা সম্পর্ককে আলাদা আলাদা করে যদি লিখে ফেলি সেভাবে করা যাবে। যেমন এরকম করে যে এখানে আমরা লিখে ফেলবো x/3 ইকুয়াল y/1 ইকুয়াল z/2, আমরা ধরে নিলাম ইকুয়াল k। যেহেতু এখানে xyz ভেরিয়েবল আছে তাই আমরা অন্য একটা ভেরিয়েবল ধরে নিলাম k, সুতরাং এখান থেকে আমরা দুইটা করে নিব, অর্থাৎ x/3 ইকুয়াল k, x/3 ইকুয়াল k। সুতরাং এখান থেকে আমরা কি পাই? x ইকুয়াল 3k। আবার আরেকটা যদি নেই y/1 ইকুয়াল k, সুতরাং এখান থেকে পাই y ইকুয়াল k। আর আরেকটা নিব z/2 ইকুয়াল k, সুতরাং এখান থেকে পাই z ইকুয়াল 2k। ঠিক আছে, এখন এই যে x, y এবং z এই ভ্যালুগুলো আমরা একদম সবার প্রথমে যে 3 নাম্বার ইকুয়েশন পেয়েছি x² + 2y² + 3z² ইকুয়াল 23, এইখানে আমরা বসায় দিব। আচ্ছা, x² + 2y² + 3z², তো আমি সেটা এখন লিখে ফেলতেছি। ফ্রম 3 আমরা লিখে ফেলি x² + 2y² + 3z² ইকুয়াল 23। আচ্ছা, তাহলে এখন x y z এর ভ্যালুগুলো আমরা এখানে বসায় দিব। তো x এর ভ্যালু হচ্ছে কত? 3k, সুতরাং আমরা বসায় দিই 3k এর উপরে স্কয়ার, প্লাস এখানে y এর ভ্যালু কত? শুধু k, সুতরাং 2 এর উপরে k স্কয়ার, প্লাস এখানে z এর ভ্যালু কত? 3, z এর ভ্যালু হচ্ছে 2k, তাহলে 2k এর উপরে স্কয়ার ইকুয়াল 23। আচ্ছা, এখন এই সবগুলা যদি আমরা সিম্পলিফাই করে ফেলি 9k স্কয়ার, প্লাস এখানে 2k স্কয়ার, প্লাস এখানে 2k স্কয়ারকে স্কয়ার করলে হয় 4k স্কয়ার, 4 এর সাথে 3 গুণ করলে হয় 12k স্কয়ার ইকুয়াল 23। অতএব আমরা এই সবগুলো যদি যোগ করি 9 আর 2 11, 11 আর 12 টোটাল হয় 23, সুতরাং 23k স্কয়ার ইকুয়াল 23। তার মানে k স্কয়ারের মান কত হবে? 23/23, তার মানে হবে 1। অতএব k সমান কত হবে? k সমান হবে +-1। যেহেতু রুট করে দিলে আমরা অপর পাশে একটা প্লাস মাইনাস পাই, এই জন্য k এর মান পাইলাম কত? +-1। তাহলে এই যে k এর মান পেলাম +-1, এই মানগুলো আমরা এখন যদি এখান থেকে এই যে এইটাকে আমরা যদি বসায় দেই তাহলে x এর মান হয় কত? তাহলে x এর মান হয় 3k, তার মানে 3 × +-1। y এর মান কত হয়? y এর মান হয় শুধু k, তার মানে শুধু +-1।
আর জেড এর মান কত হয়? জেড এর মান হয় 2k, তার মানে 2 ইন্টু প্লাস মাইনাস 1। অতএব ফাইনালি আর এক লাইনের ম্যাথ, সেটা কত? তাহলে এক্স এর ভ্যালু হয়ে যায় প্লাস মাইনাস 3, ওয়াই এর ভ্যালু হয়ে যায় প্লাস মাইনাস 1 যা আছে তাই, এবং জেড এর ভ্যালু হয়ে গেল কত? প্লাস মাইনাস 2। সুতরাং এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা এভাবে লিখে ফেলতে পারি, এক্স ওয়াই জেড ইকুয়াল প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং আমাদের সলিউশন এইটাই। অতএব আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আরেকবার প্রথম থেকে সবগুলো এক নজরে একটু বলে দেওয়ার চেষ্টা করব। যে আমাদের ছিল তিনটা ইকুয়েশন, তো আমরা তিনটা ইকুয়েশনের মধ্যে প্রথম দুইটাকে নিয়েছি লিনিয়ার ইকুয়েশন যেগুলো। তো লিনিয়ার ইকুয়েশন নিয়ে সেখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করছি। তো এই জন্য আমরা শুধুমাত্র এক্স যখন নিয়েছি তখন আমরা ওয়াই এবং জেড কে উপর থেকে নিচে এভাবে গুণ করেছি এবং তারপরে এইভাবে গুণ করেছি। তারপরে যখন আবার ওয়াই নিয়েছি, ওয়াই এর বেলায় উল্টা করেছি, ওয়াই এর বেলায় -5 এবং 7 এটা আগে গুণ করছি, তারপরে এই 3 ইন্টু -9 এটা গুণ করছি। আর জেড এর বেলায় আবার আগের মতো যে বাম পাশ থেকে ডান পাশ আগে গুণ, দেন ডান পাশ থেকে বাম পাশ আগে গুণ করছি। আচ্ছা, এরপরে আমরা যখন এগুলো পেয়ে গেলাম, দেন এখান থেকে আমরা এটা সলিউশন করার পরে এটাকে একটা কে ভেরিয়েবল ধরে নিলাম। কে ভেরিয়েবল ধরে নেওয়ার পরে সেখান থেকে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান পাইলাম এবং সেটা আমরা 3 নাম্বার ইকুয়েশনে বসাই দিয়েছি। 3 নাম্বার ইকুয়েশনে বসাই দেওয়ার পরে কে এর মান পাইছি আমরা প্লাস মাইনাস 1। অতএব আমরা এই যে এক্স ইকুয়াল 3k, ওয়াই ইকুয়াল k এবং জেড ইকুয়াল 2k, এই জায়গাতে আমরা কে এর মানটা বসাই দিছি। কে এর মান বসাই দিয়ে আমাদের সলিউশন পেয়ে গেছি আমরা এক্স ইকুয়াল প্লাস মাইনাস 3, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস 1 এবং জেড ইকুয়াল প্লাস মাইনাস 2। সুতরাং আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। এরপরে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এই যে আমাদের সলিউশনটা আসছে x ইকুয়াল প্লাস মাইনাস 3, y ইকুয়াল প্লাস মাইনাস 1 এবং z ইকুয়াল প্লাস মাইনাস 2। সুতরাং আমরা এটাই ছিল আজকের পড়া। আর মেথড অফ এলিমিনেশন যেটা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য, আর পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।